পোলাও রোস্টটা আমার বাচ্চাদের বরাবরই একটা প্রিয় একটা খাবার। যখনই বলে তখনই বাসায় বানিয়ে নিই। বাসায় যেহেতু বানিয়ে নেওয়া হচ্ছে, পরিমাণে একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি। এমনি তো বাচ্চারা বাসার খাবারটা পরিমাণে একটু বেশিই খায় হিসেব ছাড়া। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার এই কিচেনে। প্রথমে চিকেনগুলিকে ভালোভাবে ধুয়ে একটু কেচে কেচে নিয়েছি, তারপর অপর লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। সবগুলি চিকেনই ভেজে নিচ্ছি। অনেকে কালার দিয়ে ভেজে নেয়, আমি কালার টালার কিছু দিচ্ছি না, এমনি ভেজে নিচ্ছি। তারপর রোস্টের মশলাটা আমি ব্লেন্ড করে নিব। জিরা, বাদাম, তারপর জৈত্রিক, জায়ফল দিয়ে কাঁচা পেঁয়াজ কয়েকটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। কিন্তু পেঁয়াজ কুচিগুলি একটু ভেজে নিচ্ছি, হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, গরম মশলা, সব কিছু একসাথে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে লাল মরিচের গুঁড়োও দিয়ে দিলাম আমি। রোস্টটা আমি পুরোপুরি মিষ্টি করব না, অল্প অল্প একটু ঝাল ঝাল করব, সেই জন্য গুঁড়া মরিচটা একটু দিয়ে দিয়েছি। আর গুঁড়া মরিচটা দিলে রোস্টের কালারও চলে আসে। এদিকে রোস্টের মশলাটা ব্লেন্ড করা দিয়ে দিয়েছি। টক দই দিয়ে দিলাম। পর্যায়ক্রমে রোস্টের সব মশলাই দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মোটামুটি মশলাটাও কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলি মশলায় দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিব। এই যে দেখেন, চিকেনটা বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। তারপর লিকুইড দুধও দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম, অর্ধেকগুলি একদম গুঁড়ো করে দিয়ে দিলাম। কাঁচামরিচও দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিয়েছি। তারপরে পাউডার দুধ দিয়ে দিয়েছি। লিকুইড দুধের সাথে পাউডার দুধ দিলে রোস্টটা খেতে খুবই মজার হয়। আর এদিকে ঘিও দিয়ে দিলাম। ঘিটা তো দিতেই হবে, ফ্লেভার, সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এখন সব কিছু নেড়ে চেড়ে উল্টে পাল্টে একদম ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা কমিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুরো খাবারটা নষ্ট হয়ে না যায়, আর সিদ্ধ হলে খাবারটা হয়ে যাবে। আর এদিকে অল্প একটু চিনিও দিয়ে দিলাম টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য। পরিমাণে কম করেই দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা অতিরিক্ত মিষ্টি হলে খেতে পছন্দ করে না। দেখলেন তো, সব কিছু দিয়ে খাবারটা রান্না করে নিয়েছি। এত কিছু দেওয়ার পরও আমাদের রেস্টুরেন্ট থেকে খরচটা কমই পড়বে। আমাদের বাচ্চারা পর্যাপ্ত পেট পুড়ে খেয়ে নিতে পারবে। বাচ্চাদের স্বাস্থ্য খারাপ হবে না, অসুস্থও লাগবে না। সবাই ভালো থাকবেন, এভাবে ভালো লাগলে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।